অল দ্য স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, হাজি স্টেট সেকেন্ডারি স্কুল, কুষ্টিয়া। করোনাকালীন সময়ে আমরা যে সমস্ত ক্লাস অনলাইনে গ্রহণ নিচ্ছি সেগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবে। এটা আমাদের স্কুল পেজে দেওয়া আছে, তোমরা সুন্দর করে দেখে নেবে। আর যারা সরাসরি ক্লাসটা দেখছো তারা তো দেখবে। আর আমরা গত দিনে আলোচনা করেছি ট্যাগ কোশ্চেনের কিছু অংশ, আজ বাকি অংশ আলোচনা করব। এইটুকু মনে রাখলে তোমরা আশা করি 5 পেয়ে যেতে পারো। আর যদিও এখন সিলেবাস ছোট করা হয়েছে, এখানে নম্বর দেওয়া হয়েছে 8, তোমরা 8-এর ভিতরে 8ই পেতে পারো। তাহলে আমরা আলোচনা শুরু করি। এবার আমরা গতদিনে যে আলোচনাটা করেছিলাম যে কোনো সেন্টেন্সই হোক না কেন, সেই সেন্টেন্সটা হয় অ্যাফার্মেটিভ হবে অথবা নেগেটিভ হবে, হয় অ্যাফার্মেটিভ হবে অথবা নেগেটিভ হবে। তো অ্যাফার্মেটিভের জন্য আমাদের নেগেটিভের জন্য আমাদের একটু বেশি সহজ। নেগেটিভ মানেই হচ্ছে যে রকম বাক্যই থাক না কেন সাহায্যকারী ভাব দেওয়া থাকবে। নেগেটিভ বাক্য হলেই সব সেন্টেন্সেরই সাহায্যকারী ভাব দেওয়া থাকবে। কিন্তু অ্যাফার্মেটিভ বাক্যের ক্ষেত্রে বেশিরভাগ সেন্টেন্সেরই সাহায্যকারী ভাব দেওয়া থাকবে, শুধুমাত্র 3টার ক্ষেত্রে ব্যতিক্রম, 3টার ক্ষেত্রে সেটা দেওয়া থাকবে না, সেটা আমরা মনে রাখবো। সেই সাহায্যকারী ভাব যেটা V1 যদি থাকে, বাক্যে যদি V1 থাকে, শুধুমাত্র ডু বসবে, সাহায্যকারী ভাব কি বসবে? ডু বসবে। যদি V1 হয় সাহায্যকারী ভাব বসবে হচ্ছে ডু। আর যদি V1 এর সাথে S বা ES হয় তাহলে সাহায্যকারী ভাব বসবে হচ্ছে ডাজ। V1 এর সাথে S বা ES হয় তাহলে সাহায্যকারী ভাব বসবে হচ্ছে ডাজ। আর V2 যদি হয় সাহায্যকারী ভাব বসবে হচ্ছে ডিড। তাহলে আমরা এখানে আরেকটু দেখাই দিই, সেটা হচ্ছে যে I eat rice, এখানে হচ্ছে ইট হচ্ছে মূল ভাব, সেই ক্ষেত্রে সাহায্যকারী ভাবটা হচ্ছে ডু। হি ইটস রাইস। এই দেখো এস অথবা এস আছে, তাহলে এস আছে, সেই জন্য এখানে সাহায্যকারী ভাব হচ্ছে ডাজ। আর হি ওয়েন্ট হোম, এখানে আছে V2, ভার্বের V2, সেই জন্য সাহায্যকারী ভার্ব হচ্ছে ডিড। তাহলে আমরা কিন্তু বুঝেই গেলাম যে V1 থাকলে সাহায্যকারী ভার্ব হবে হচ্ছে ডু, ভার্বের সাথে S বা ES থাকলে সাহায্যকারী ভার্ব হবে ডাজ, আর V2 থাকলে সাহায্যকারী ভার্ব হবে হচ্ছে ডিড। বাকি সব সাহায্যকারী ভার্বই হচ্ছে দেয়া থাকবে। এইবার আমরা গতদিনে আলোচনা করেছিলাম, এখন গতদিনের পরে আমরা যে আলোচনাটা করছি সেটা হচ্ছে যদি লেটের পরে এস অথবা আস থাকে, তাহলে পরে আমাদের নিয়মতান্ত্রিকভাবে প্রথমেই সেই বাক্যটা বসে যাবে, তারপর কমা হবে, তারপরে আমরা বসাবো হচ্ছে শ্যাল উই। তাহলে আমরা কি বসাবো? যে লেটের পরে এস অথবা আস যদি থাকে, লেটের পরে এস অথবা আস যদি থাকে তাহলে প্রথমেই আমরা কি বসাবো? লেটের পরে এস অথবা আস থাকলে আমরা প্রথমেই বাক্যটা বসায় দেব, তারপরে কি কমা বসবে, তারপরে শ্যাল উই। অথবা লেটের পরে যদি আস থাকে তাহলে প্রথমেই বাক্যটা বসায় দেব, তারপরে কি বসাবো? তারপরে কমা হবে, তারপরে শ্যাল উই। এইবার লেটের পরে এস বা আস ব্যতীত, লেটাস ব্যতীত অন্য কোনো অবজেক্ট থাকলে সেই ক্ষেত্রে বসাবো হচ্ছে উইল। সেই ক্ষেত্রে বসাবো কি? উইল। সেই ক্ষেত্রে বসাতে হবে হচ্ছে উইল। কোনো চিন্তা ভাবনা না করে আমরা সেইখানে বসাবো হচ্ছে উইল। তাহলে এখানে কি হবে? যে আমরা বাক্যটা বসাবো, তারপর কমা বসাবো, তারপর কি বসাবো? উইল। এইবার
এইবার যদি এভরিবডি, এভরিওয়ান, এভরি এই শব্দটা যদি থাকে বাক্যের প্রথমেই, তাহলে পরে আমাদের সাবজেক্ট হবে হচ্ছে দে। আমাদের সাবজেক্ট হবে হচ্ছে দে। কি বললাম যে এভরিবডি, এভরিওয়ান যদি থাকে তাহলে আমাদের সাবজেক্ট হবে হচ্ছে দে। আর দের পরে কি হয়, দের পরেই আমরা জানি যে সাহায্যকারী ভার্বের কি হয়, সাহায্যকারী ভার্ব হচ্ছে মূল রূপ হয়, সেটা হচ্ছে কি ভার্বের সাথে এস বা ইএস থাকা সত্ত্বেও হচ্ছে ডু হবে। এইটার ক্ষেত্রে হবে হচ্ছে এভরিবডি হেটস এ লায়ার, ডোন্ট দে, ডোন্ট দে। আমরা তো জানি যে বাক্য হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে যে কোনো বাক্যই হচ্ছে দুই রকমের, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। নেগেটিভের ক্ষেত্রে নো বা নট, তাহলে এন কমা টি আমরা বসাবো, সেটা আমরা জানি। তাহলে এভরিবডি হেটস এ লায়ার হবে কি এভরিবডি হেটস এ লায়ার কমা ডোন্ট দে। এইবার আমরা যে নিয়মটা বলতেছি সেটা হচ্ছে নাইদার, নান, নোবডি। নাইদার, নান, নোবডি যদি থাকে এটা হচ্ছে নেগেটিভ ফর্ম। নাইদার, নান, নোবডি এই তিনটার যে কোনোটা থাকলে এটাকে বলা হবে হচ্ছে নেগেটিভ। আর এর সাবজেক্টও কিন্তু কি হবে, এর সাবজেক্টও হচ্ছে সাধারণত দে হবে। আর দে হওয়া মানে আমরা বুঝে গেলাম যে এর সাহায্যকারী ভার্ব কি হবে। তাহলে এখানে নান ফন্ড মি, তাহলে এখানে হচ্ছে ফন্ড, এখানে হচ্ছে ভি টু, সেই জন্য এটা হবে হচ্ছে কি, এটা হবে হচ্ছে ডিড দে। কেন ডিড দে হবে? এই কারণে যে নান হচ্ছে নেগেটিভ ফর্ম, নান হচ্ছে কি নেগেটিভ ফর্ম, সেই জন্য হবে কি যে শুধু সাহায্যকারী ভার্ব বসবে। তাহলে এবারে নান ফন্ড মি হবে কি ডিড দে, নান ফন্ড মি হবে হচ্ছে ডিড দে। এইবার আমরা বলেছি, আমরা তো জানি যে যদি কিনা ইম্পারেটিভ সেন্টেন্স হয়, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে বসাতে পারি বা আমরা বসাতে পারি যে উইল ইউ। কিন্তু যদি কোনো আমাদের প্রথমেই হচ্ছে কি থাকলে মূল ভার্ব থাকলে, অথচ শেষে যদি অবজেক্টে যদি কি দেওয়া থাকে, ইউ দেওয়া থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আর এটা ইম্পারেটিভের রুল কাজ করবে না। এটা হবে হচ্ছে যে তোমার কি উইল, এখানে হবে হচ্ছে থ্যাঙ্ক। তাহলে এখানে সাবজেক্ট আই অথবা উই ধরতে হবে। সাবজেক্ট কি ধরতে হবে? আই অথবা উই ধরতে হবে। তাহলে আই অথবা উই মানে হচ্ছে কি যে আই অথবা উই ধরতে হবে। তার অর্থ হচ্ছে যে থ্যাংক ইউ ডোন্ট আই, থ্যাংক ইউ ডোন্ট আই, অথবা থ্যাংক ইউ কমা ডোন্ট উই। তাহলে আমরা মনে রাখলাম যে থ্যাংক এর পরে যদি অবজেক্ট থাকে, থ্যাংক এর পরে যদি অবজেক্ট থাকে তাহলে সাবজেক্টটা হয়ে যাবে কি, সাবজেক্টটা হয়ে যাবে হচ্ছে আই অথবা উই, এবং এটা হচ্ছে তোমার টেন্স অনুসারে কিন্তু সাজাতে হবে। এইবার কোনো সেন্টেন্স যদি নাথিং দিয়ে শুরু হয়, বা কোনো সেন্টেন্সের যদি সাবজেক্ট যদি নাথিং থিঙ্ক শব্দটা থাকে, তাহলে এটা সাবজেক্ট হবে হচ্ছে ইট। যদি থিঙ্ক শব্দটা থাকে তাহলে সাবজেক্ট হবে কি ইট। তাহলে নাথিং ইজ পিওর, এটার ট্যাগ পার্সেন্ট করতে হলে কি করতে হবে? নাথিং ইজ পিওর কমা, নাথিং ইজ পিওর কমা ইজন্ট, নাথিং ইজ পিওর কমা ইজ ইট, নাথিং ইজ পিওর, নাথিং ইজ পিওর কমা ইজ ইট। এর মানেই হচ্ছে যে এটা হচ্ছে নেগেটিভ ফর্ম, নাথিং এটা হচ্ছে নেগেটিভ ফর্ম। থিং থাকলেই কিন্তু সাবজেক্ট কি হবে? ইট হবে। থিং থাকলেই সাবজেক্ট ইট হবে। আচ্ছা, তাহলে আমরা বুঝে গেলাম যে ট্যাগ পার্সনের ক্ষেত্রে আমরা যে সমস্ত রুলগুলো জানলাম, আমরা মোট 5টা রুল জানলাম। এই 5টা রুল যদি আমরা মনে রাখতে পারি, এই
এই 5টা রুল যদি আমরা মনে রাখতে পারি তাহলে পরে আমাদের কি হবে যে আমরা ট্যাগ কোশ্চেনে ভালো নম্বর পাবো বলে আমরা আশা করি। আচ্ছা, তাহলে আমরা আরেকবার একটু শুনি, সেটা হচ্ছে যে সেন্টেন্স, যে সেন্টেন্সই হোক না কেন সেন্টেন্স হবে কয় রকমের? 2 রকমের, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। আমরা নেগেটিভ সেন্টেন্সের কথা যদি চিন্তা করি তাহলে এই নেগেটিভ সেন্টেন্সের সব রকমের সাহায্যকারী ভার্ব, যত রকমের সাহায্যকারী ভার্ব আছে নেগেটিভ সেন্টেন্সে সেই সাহায্যকারী ভার্বটা দেওয়া থাকে। কিন্তু অ্যাফার্মেটিভের ক্ষেত্রে 2টা টেন্সে শুধুমাত্র সাহায্যকারী ভার্ব হচ্ছে উজ্জ থাকে, দেয়া থাকে না, সেটাকে আমাদের ধরে নিতে হয়। সেই 2টা হচ্ছে কি, এক নম্বর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটও বলেছি, আবার আমরা বলেছি হচ্ছে V1, সহজ কথায় আমরা বলেছি হচ্ছে ভার্বের প্রেজেন্ট রূপ। ভার্বের প্রেজেন্ট রূপ যদি থাকে তাহলে কি হবে? সাহায্যকারী ভার্ব হবে ডু। যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে, ওই প্রেজেন্ট রূপের সাথে যদি এস বা ইএস থাকে তাহলে হবে হচ্ছে ডাজ। আর V2 যদি হয় ভার্বের পাস্ট ফর্মকে আমরা V2 হিসেবে আখ্যায়িত করেছি, তাহলে এটাকে সাহায্যকারী ভার্ব হবে ডিড। আর সব ক্ষেত্রে আমরা সাহায্যকারী ভার্ব চিনে গেলাম। এইবার আমরা যে কথাগুলো বলেছি আমরা নিয়মটা শিখেছি কি, যে লেটের পরে এস অথবা আস, লেটস গো হোম অথবা লেট আস গো হোম। কেমন? লেটস গো হোম অথবা লেট আস গো হোম। আমরা এই বাক্যটাকেই যদি আবার এরকম বলি যে let us go home, let us go home, তাহলে এই ক্ষেত্রেও আমরা একই কথা হবে। তাহলে let us go home তার মানে shall we, লেটের পরে এস বা আস থাকলেই shall we, লেটের পরে আস বা এস ব্যতীত অন্য যে কোনো অবজেক্ট থাকলেই তাকে আমরা বলবো হচ্ছে উইল। আর এভরিবডি, এভরিওয়ান এইগুলো যদি থাকে তাহলে আমরা বলবো আমাদের সাবজেক্ট হবে হচ্ছে দে। আর সাবজেক্ট দে হতে হলেই আমার কি হবে? সাবজেক্ট দে হতে হলে সাহায্যকারী ভার্ব ডু হবে বা ডিড হবে। সাহায্যকারী ভার্ব ডু হবে অথবা ডিড হবে। আর আমাদের মনে রাখতে হবে যে এখানে যে আমরা দে দেওয়ার পরেও আমরা যে জিনিসটা ভুল করি যে ভার্বের সাথে এস বা ইএস আছে, তাহলে ডাজেন্ট দে আমরা বেশিরভাগ ছাত্রছাত্রীরাই আমরা লিখে ফেলি, কিন্তু এটা হবে না। সাবজেক্ট যখনই আমরা দে বসাবো তখনই সাহায্যকারী ভার্বের মূল রূপটা হবে, সাহায্যকারী ভার্বের মূল রূপ হবে। তাহলে পরে ডু অথবা ডিড হবে। কেমন? মনে রাখবো। আর সব যেগুলো সাহায্যকারী ভার্ব দেওয়া আছে সেই ক্ষেত্রে তো কোনো কথাই নেই। এইবার নাইদার নার নোবডি যদি থাকে সাবজেক্ট হবে দে, তাহলে দে হলে নাইদার নার নোবডি, এটা হচ্ছে নেগেটিভ ফর্ম, তাহলে শুধুমাত্র ভার্বের সাহায্যকারী ভার্ব বসবে। এখানে ফন্ট, এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, সেজন্য ডিড হবে। তাহলে ডিড দে কারণ হচ্ছে নান হচ্ছে নেগেটিভ ফর্ম। এইবার থ্যাংক ইউ আমরা বলেছি যে ভার্বের পরে যদি অবজেক্ট থাকে, আমরা যদিও মনে করি যে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু এটা হবে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট আমরা আমাদের ধরে নিতে হবে আই অথবা উই। তাহলে থ্যাংক ইউ এটা হবে হচ্ছে কি, থ্যাংক ইউ কমা ডন্ট আই অথবা কি হবে যে ডন্ট উই। আর নাথিং বা কোনো ওয়ার্ডের সাথে যদি নাথিং কথাটা উল্লেখ থাকে তাহলে সাবজেক্ট হবে হচ্ছে ইট। নাথিং বা থিং কথাটা উল্লেখ থাকে সাবজেক্ট হবে হচ্ছে ইট। নাথিং হচ্ছে নেগেটিভ ফর্ম, সেই জন্য এটার ট্যাগ কোশ্চেন হবে নাথিং ইজ পিওর কমা ইজ ইট। থ্যাংক ইউ। আমরা আজকে আলোচনা করলাম ট্যাগ কোশ্চেনের পূর্ণাঙ্গ আলোচনা করে ফেললাম আমরা। আগামীতে আমরা অন্য আর একটা টপিকস নিয়ে হাজির হব। আজ এই থাক। সো মাচ ফর দিস প্রেজেন্ট। থ্যাংক ইউ অল।